নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশ থেকে টি-20 বিশ্বকাপ সরিয়ে নেওয়া এবং টাইগারদের বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে আইসিসি। এই সংকট নিরসনে রোববার লাহোরে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জরুরি বৈঠকে বসে আইসিসির প্রতিনিধি দল। প্রায় 4.5 ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে বাংলাদেশের পাওনা এবং ভবিষ্যতে আইসিসিতে ভারতের একচ্ছত্ব আধিপত্য কমানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। ঘটনার শুরু বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়া নিয়ে। আইসিসির এই একপাক্ষিক সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবি ঘোষণা দেয় তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবেন। এতে $250 বিলিয়ন বেশি ক্ষতির আশঙ্কায় পড়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। পাকিস্তানের এই কড়া অবস্থান আইসিসিকে আলোচনায় বসতে বাধ্য করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আমন্ত্রণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লাহোরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে দুই বোর্ড প্রধান আইসিসির সাথে আলোচনার কৌশল ঠিক করে নেন। ত্রিপক্ষীয় বৈঠকে আইসিসির পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা। বৈঠকে পাকিস্তান জোরালো দাবি তোলেন যে বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে হবে। এছাড়া বাংলাদেশকে যেন শতভাগ পার্টিসিপেশন মানিয়ে নেওয়া হয় এবং কোনো আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয় সেটিও নিশ্চিত করার কথা বলা হয়। ভবিষ্যতে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলোর আয়োজক হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার দাবি ওঠে একই সভা থেকে। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল আইসিসিতে ভারতের একক কর্তৃত্ব কমানোর দাবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়ে দেন আইসিসির বাৎসরিক আর্থিক বরাদ্দে পাকিস্তানের অংশ বাড়াতে হবে। একই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে ভারত পাকিস্তান ম্যাচ রাখার দাবি তোলেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতের অসৌজন্যমূলক আচরণের কড়া সমালোচনা করে দ্বিপাক্ষিক সিরিজ চালুর উপর জোর দেওয়া হয়। পিসিবির এই অবস্থানে বিসিবির সমর্থন আইসিসির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকের গুরুগম্ভীর আলোচনার মাঝেও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে লাহোরের বসন্ত উৎসবে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। সেখানে পিসিবি কর্মকর্তাদের সাথে তাকে ঘুড়ি ওড়াতেও দেখা যায়। তবে মাঠের বাইরের এই আনন্দঘন মুহূর্ত কি বাংলাদেশের ক্রিকেটের অধিকার ফিরিয়ে দিতে পারবে? আইসিসিকে সত্যি পাকিস্তানের শর্ত মেনে নিয়ে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে? ক্রিকেট পাড়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে লাহোরের বৈঠক যে আইসিসির জন্য এক হুঁশিয়ারি তা নিশ্চিত। বিশ্ব ক্রিকেটের রাজনীতির এর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয় সেটি এখন দেখার বিষয়।